উনি আমার কথা শুনে আমার পায়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। উনি এমন ভাবে কান্না করছিলেন যেন ভিড়ের মধ্যে কোনো বাচ্চা তার মাকে হারিয়ে ফেলেছে। উনার কান্না দেখে আমার মনটাও নরম হয়ে গেল। আমিও মাটিতে বসে পড়লাম আর বলতে লাগলাম, শরীফ ভাই, আপনার কি হয়েছে? উনি আমার কথা শুনে আমার দিকে আশা ভরা চোখ নিয়ে তাকালেন। তারপর উনি হাত জোর করে বললেন, পায়েল, আমাকে আমার মায়ের সঙ্গে মিলিয়ে দিতে পারবে? আমি আশ্চর্যান্বিত হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, কে আপনার মা? উনি আমাকে বললেন, তোমার হবু শাশুড়ি আমার মা। আমি আমার মায়ের সেবা করতে চাই, তুমি প্লিজ আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। উনার কথা শুনে আমার বড় একটা ঝটকা লাগলো। এটা কি করে হতে পারে যে উনি আমার স্বামীর ভাই? যদি উনি আমার স্বামীর ভাই হয় তাহলে উনি নিজের বাড়িতে এভাবে চোরের মতো যাবেন কেন? সে আবার কেমন কথা? আমি জানি পায়েল, তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে আমি যদি সত্যি ওই বাড়ির ছেলে হয়ে থাকি তাহলে কেন এখন ওই বাড়িতে না গিয়ে এখানে পড়ে আছি। পায়েল, আমার হাত পা আসলে বাঁধা। উনি কাঁদতে কাঁদতে নিজের জীবনের ঘটনা বলা শুরু করে দিলেন। উনি বলতে লাগলেন, আমি যখন জন্মেছিলাম তখন আমার মা মোটেই খুশি হয়নি, কারণ শ্বশুর বাড়িতে মায়ের উপরে অনেক অত্যাচার করা হতো। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় আর সে যখন খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে পড়ে তখন সবার চাইতে সেই আসলে মনে মনে সবচেয়ে বেশি খুশি হয়, কারণ সে জানে এই বাচ্চা শ্বশুর বাড়িতে তার অধিকার কিংবা অবস্থানকে আরো বেশি মজবুত করে তুলবে। কিন্তু আমার জন্মের পরে আমার মায়ের জায়গা মজবুত হয়নি, উল্টো আমার মাকে অনেক কথা শোনানো হতো। আমার দাদি আমার মাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারতেন না। হাসপাতালে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দিত, যদিও এতে আমার মার বিন্দুমাত্র দোষ ছিল না। আর এটা তো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা যে তিনি আমাকে না মেয়ে বানিয়েছেন আর না ছেলে। তিনি আমাকে তৃতীয় লিঙ্গের মানুষ বানিয়েছেন। শরীফ ভাইয়ার কথা শুনে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। তিনি বারবার চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন। শরীফ ভাই আরো বলতে লাগলেন, নার্স ওনার মাকে বলল, আপনি তৃতীয় লিঙ্গের সন্তানের মা হয়েছেন। মা নার্সকে চোখের ইশারায় চুপ করতে বলল। নার্স তখন মায়ের দুঃখ কিছুটা বুঝতে পেরেছিল আর বাবাকে অভিনন্দন জানালো যে আপনার ঘরে একটা ফুটফুটে ছেলে হয়েছে। সবাই তখন প্রচন্ড খুশি হয়েছিল, কিন্তু আমার মা চুপচাপ একটা কোণে বসে শুধু কান্নাই করত। আমি যখনই মাকে দেখতাম মা শুধুই কাঁদতো। আমি আসলে জানি না মা কিভাবে পুরো পরিবারের কাছ থেকে আমাকে লুকিয়ে বড় করে তুলেছেন। কেউ কিছুই জানতে পারেনি। মা আমাকে ছেলেদের পোশাক পরাতো, ছেলেদের স্কুলেও আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল। কিন্তু ব্যাট বল খেলার চাইতে আমার ছোট বোনের সঙ্গে পুতুল খেলতে আমার খুবই ভালো লাগতো। মায়ের শাড়ি গয়না সবকিছু পরতে আমার খুবই ভালো লাগতো। একদিন আমি মায়ের লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বাইরে চলে গেলাম। আমাকে দেখে আমার দাদি হাসতে হাসতে মাকে বলে উঠলেন, তোমার ছেলে তো মেয়ে হয়ে গেছে। মা আমাকে হাত ধরে টেনে নিয়ে পাওয়ার বেল্ট দিয়ে খুব মারল। আমি তখন মাত্র 6 বছরের বাচ্চা ছিলাম আর আমার শরীরও তখন খুব নরম ছিল। আমার মা আমাকে এতটাই মারা মেরেছিল যে আমি প্রচন্ড চিৎকার করে কান্না করছিলাম, কিন্তু তাতেও আমার মায়ের মন একটু নরম হয়নি। যখন আমার শরীর থেকে রক্ত বের হতে লাগলো, রক্ত দেখে আমার মা থেমে গেল। তখন আমার মা আমার থেকেও বেশি কান্না করছিল। মা ছেলে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার দাদি তখন দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু মা কিছুতেই দরজা খুললো না। মা দেওয়ালে নিজের মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলেছিল। আমাকে আর আমার মাকে দুজনকে হাসপাতালে ভর্তি করা হলো। তারপর আমরা সুস্থ হয়ে উঠি। মা সব সময় আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতো। একদিন মা আমাকে বোঝালো, আমি যদি দ্বিতীয়বার এরকম আচরণ করি তাহলে বাবা আমাকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবে যেখানে আমাকে প্রতিদিন এভাবে মারা হবে। সেই দিনের পর থেকে আমি আর এরকম করতাম না। শত মনে চাইলেও আমি আমার বোনের সাথে আর পুতুল খেলতাম না, কিংবা মায়ের লিপস্টিক কিংবা সাজুনি নিয়ে সাজুগুজু করতাম না। আমার খুব মন চাইতো, কিন্তু আমি আমার মনটাকে শক্ত করে বেঁধে রেখেছিলাম। এভাবে অনেক বছর কেটে গেল। আমি আমার মায়ের মার ভুলে গেছি, কিন্তু মা আমাকে প্রতিদিন যে শিক্ষা দিত তা আমি এক কান দিয়ে ঢুকাতাম আরেক কান দিয়ে বের করে দিতাম। কিন্তু একদিন আমি আমার জীবনে সব থেকে বড় ভুলটা করে বসলাম। আমার 10 বছরের জন্মদিনে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাবা আমাকে তখনও পর্যন্ত খুব ভালোবাসতো। মা আমাকে খুব সুন্দর দেখে প্যান্ট আর জামা কিনে দিয়েছিল, কিন্তু আমি সেদিন আমার ছোট বোনের ইস্ত্রি করা ফ্রকটা পরে আর মায়ের লিপস্টিক লাগিয়ে কেক কাটতে এলাম। সবাই আমাকে দেখে প্রচন্ড হাসাহাসি করছিল। আমার মাও আমাকে দেখে হাসার ভান করলো আর আমার মাথা চাপড়ে বলল, তোমার মজা করার অভ্যাসটা জানি না কবে যাবে। তারপর মা আমাকে ঘরে নিয়ে গিয়ে সব জামা কাপড় খুলে তার কিনে দেওয়া প্যান্ট আর জামাটা পরাচ্ছিল, আর সেই সাথে প্রচন্ড কান্নাও করছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি এভাবে কান্না করছো কেন? মা তখন বলে উঠলো, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো। পরের দিন মা আমাকে একটা বাজারে নিয়ে গেল, কিন্তু সেটা কোনো বাজার ছিল না। আমাকে খুব দূরে একটা শহরে নিয়ে গিয়েছিল। সেখানে ছোট একটা অন্ধকার গলি পার করে মা আমাকে একটা বাড়িতে নিয়ে গেল যেখানে সবাই তৃতীয় লিঙ্গের মানুষ ছিল। তাদেরকে দেখে আমি প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলাম। আমি মায়ের হাত ধরে বললাম, মা এখানে আর এক মুহূর্ত না, আমার ভীষণ ভয় করছে, চলো আমরা বাড়ি চলে যাই।
এখানে আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। মা সেখানে একটা বয়স্ক গুরুর কাছে কাঁদতে কাঁদতে আমাকে সঁপে দিল, আর সেই গুরু তার নিজের কাছে আমাকে নিয়ে গিয়ে বলল, আজ থেকে আমি তোমার মা। আমি কাঁদতে কাঁদতে মাকে বললাম, মা ওঠো, বাড়ি যাই। আমি প্রচন্ড কান্না করছিলাম, একটা অজানা ভয়ে আমার বুকটা কাঁপছিল। তারপর সেটাই হলো যেটার ভয় আমি পাচ্ছিলাম। মা আমাকে রেখে বাইরে চলে গেল। আমি মায়ের পেছন পেছন দৌড়ে এলাম, কিন্তু গুরুর শিষ্যরা আমাকে ধরে নিয়ে গেল। আমি প্রচন্ড চিৎকার আর চেঁচামেচি করতে লাগলাম, অথচ মা একটাবারও পেছন ফিরে তাকালো না। আমি সারাটা রাত কান্না করেছি। গুরু এসে আমাকে ভালোভাবে বুঝাতে লাগলো, কিন্তু উনার কথা বুঝার মতো বয়সই তো আমার ছিল না। সকালে মা আমার সঙ্গে আবার দেখা করতে এলো। আমি মাকে জাপটে ধরে আবারও কাঁদতে শুরু করলাম। মা টিফিনে করে যে খাবার নিয়ে এসেছিল সেই খাবারটা আমাকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবারও চলে গেল। আমি মাকে বলছিলাম, মা আজকের পর থেকে আমি আর রিমির কাপড় চোপড় পরবো না, আর লিপস্টিক পাউডার লাগাবো না। কিন্তু মা চুপ ছিল। ওখানে কম বেশি সবাই আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার কাউকেই ভালো লাগতো না। আমি সবার থেকে আলাদা হয়ে একা একা বসে বসে আপনজনদের কথা মনে করে করে কান্না করতাম। একদিন গুরু আমার পাশে এসে বসলেন। উনি আমার মাথায় হাত রেখে বললেন, যতদিন বেঁচে আছো জীবনের এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এখানে যাদেরকে দেখছো সবার বাবা মাই সবাইকে এই জায়গায় রেখে গেছে। তোমার মা তো তাও মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতে আসে, কিন্তু আমার মা বাবা আমাকে এমন জায়গায় রেখে গিয়েছিল যেখানে গিয়ে আর তারা কোনোদিনও একটা বারের জন্য আমার খোঁজ করেনি। আমি তাদের চেহারাও ভুলে গেছি, ঠিকানা সে তো পরের কথা। আমরা কি বেঁচে আছি না? এভাবেই বেঁচে থাকতে হয়। তুমিও আমার মতোই বাস্তবতাকে মেনে নিতে শিখো। দুনিয়ার জীবনে আমাদের এত কষ্ট, এত দুঃখ, হয়তো পরপারে আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন। গুরুর মুখ থেকে এই কথাগুলো শুনে আমার খুব রাগ হলো। মা আমাকে বলতো সবাই নাকি আমার কথা মনে করে অনেক কান্না করে। মা সবাইকে মিথ্যে বলেছিল, আমি নাকি হারিয়ে গিয়েছি। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে এই সব কিছুর পেছনে মায়েরই হাত ছিল। মাই আমাকে তার কাছে রাখতে চাননি। গুরুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমি ছিলাম ভদ্রবাড়ির সন্তান, তাই গুরু আমাকে একটু আলাদা করে ভালোবাসতো, আলাদা একটা যত্ন নিত। গুরু আমাকে নাচ শিখিয়েছিল, আমাকে পড়াশোনাও শিখিয়েছিল। এরপর থেকে যখন মা আমার সাথে দেখা করতে আসতো তখন আর আমি মায়ের সাথে দেখা করতাম না। গুরুর কাছ থেকে নাচের প্রশিক্ষণ নিয়ে নেচে ভালো টাকাই উপার্জন করতাম। দেখতে দেখতে আমি প্রাপ্ত বয়স্ক হয়ে উঠলাম, আর আমার গুরুর অনেকটা বয়স হয়ে গিয়েছিল। আমি গুরুর রাত দিন সেবা করতাম, আর তিনি সৃষ্টিকর্তার নিকট দুই হাত তুলে আমার জন্য প্রাণ ভরে দোয়া করতেন। একদিন গুরু বললেন, আমি চাই তুই নাচ গান ভিক্ষা এই সমস্ত কিছু বাদ দিয়ে সাধারণ মানুষের মতো বেঁচে থাক। এই বলে গুরু আমার হাতের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখন আমি নাচানাচি ছেড়ে দিয়ে দিনমজুরের কাজ করে খাই। এখন আমাকে কি ধরনের লোকের মুখোমুখি হতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। এখন আমি মায়ের অবস্থাটা বুঝতে পারি। মা আমার জন্য আর কি বা করতে পারতো? উনার মেয়েরাও বড় হচ্ছিল। একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির বোনকে কেই বা বিয়ে করতে চাইতো? মা কেউ আর দোষ দেই না। আমি আমার সব টাকা বাঁচিয়ে রেখেছিলাম যাতে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারি। ঘটনাক্রমে তোমার সাথে আমার পরিচয় হয়ে গেল, আর আমার মনে হচ্ছিল তোমাকে সাহায্য করা আমার জন্য অনেক অনেক জরুরি। তাই আমি আমার জীবনে যত টাকা পয়সা জমিয়েছিলাম সব টাকাই তোমার হাতে তুলে দিয়েছি। আমি মায়ের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিলাম। একদিন আমি তোমার সাথে দেখা করার জন্য তোমার পার্লারে এসেছিলাম, আর সেখানে এসে আমি আমার মাকে দেখতে পাই, আর এসেই জানতে পারি যে উনি নিজের ছেলের সাথে অর্থাৎ আমার ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চান। আর তার জন্যই তো আমি তোমার কাছে এসেছি, যাতে তোমার মারফতে আমি আমার মায়ের কাছে যেতে পারি, জীবনের বাকি সময়টুকু মায়ের সেবা করে কাটিয়ে দিতে পারি। আচ্ছা, আমার এই চাওয়াটা কি অন্যায় বলো? মা, এবার আপনিই বলুন আমার আসলে কি করা উচিত ছিল? আমি কি কোনো ভুল করেছি? আমার বৌমা যখন আমাকে এই প্রশ্নটা করেছিল তখন আমার মনে হচ্ছিল আমি মাটির ভেতরে গেঁথে গিয়েছি। আমি বৌমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করলাম। আমার সেই ছোট্ট শরীফকে আমার খুব মনে পড়লো। কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমার এই ছেলেটাকে যেতে হয়েছে। কষ্টে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমি দৌড়ে আমার শরীফের ঘরে গেলাম। চলে যাওয়ার জন্য ও নিজের ব্যাগপত্র গোছাচ্ছিল। আমি ওকে উঠিয়ে হাত জোর করে ওর সামনে আমার সমস্ত দোষ স্বীকার করে নিলাম। ওর কাছে ক্ষমা চাইলাম, ও আমাকে ক্ষমা করে দিল। আমার শরীফ আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপরও ও আমাকে ছেড়ে দিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে বের হয়ে যেতে চাইলো। আমি তার হাতটা টেনে ধরে বললাম, বাবা তুই আমাদের সঙ্গেই থাক। ও ঘাবড়ে গিয়ে বলল, মা আমি তোমাদের জীবনের কোনো সমস্যা তৈরি করতে চাইনি, চাইও না। আমার কথাগুলো তখন ভারী হয়ে এলো। বাবা আমার, তোর জীবনটা এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তো ঠেলে দিয়েছি। আমি এই সমাজটাকে এতটাই ভয় পেয়েছিলাম যে আমি সৃষ্টিকর্তার রাগকেও ভুলে গিয়েছিলাম। কাল রোজ হাসরে যখন উপরওয়ালা আমাকে জিজ্ঞেস করবে যে আমি যখন তোকে ছেলে আর মেয়ে দিলাম তখন তুই নিজের কাছে রেখে দিলি, আর যখন আমি আমার পছন্দের একটা বিশেষ সন্তান তোকে দিলাম তখন তুই তাকে এভাবে দূরে ছুঁড়ে ফেলে দিলি, তখন আমি আমার আল্লাহকে কি উত্তর দিব? আমাকে কাল কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় অপরাধী হওয়ার হাত থেকে বাঁচা বাবা, তুই আমাকে বাঁচা। আমি শরীফের সামনে হাত জোর করে কান্না করছিলাম। তখন ও নিজের ব্যাগ ফেলে দিয়ে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমি সারা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়ে দিলাম এই বলে যে আমার হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে। সৃষ্টিকর্তাকে আমার অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে আমার ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন।